গত পরশু মাইলস্টোন কলেজের উপর যেন নেমে এসেছিল এক আকস্মিক ধ্বংসযজ্ঞ। বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি যখন স্কুলের উপর আছড়ে পড়ে, সেই ভয়ানক দৃশ্য আমরা কি এত সহজে ভুলতে পারবো? বাতাসে ক্যানভাসে আঁকা ধোঁয়ার কুণ্ডলী, আগুনের লেলিহান শেখা, বাচ্চাদের, স্কুলের শিশুদের আহাজারি, আর সেই ভয়ানক মর্মান্তিক পরিসংখ্যান। এখন পর্যন্ত পাওয়া তথ্য মতে 31টি তাজা প্রাণ, যার মধ্যে 29টি নিষ্পাপ শিশু আমাদের ছেড়ে চলে গেছে। 170 জনেরও বেশি মানুষ এখনো হাসপাতালে বিছানায় কাতরাচ্ছে। এই আর্তনাদ, এই যন্ত্রণা, এই শোক বহুদিন আমাদের ভোগাবে। এই শোক শোক আমাদের মাঝে একটি প্রশ্ন ছুড়ে দিচ্ছে: আমরা কি আদৌ প্রস্তুত ছিলাম এ ধরনের দুর্ঘটনার জন্য? কেনই বা ঘটে এই দুর্ঘটনা? ভবিষ্যতে যে ঘটবে না তারই বা নিশ্চয়তা কি? যদিও বা ঘটে, আমরা কি প্রস্তুত আছি এটি মোকাবেলা করার জন্য? সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমার নাম আব্দুর রহিম। আমি একজন প্রফেশনাল পাবলিক স্পিকার। আমি কথা বলি বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে, সামাজিক ব্যবস্থা নিয়ে। আজকে আমি আপনাদের সাথে কথা বলতে এসেছি আগুন নিয়ে, আগুনের ভয়াবহতা নিয়ে আপনাদেরকে সচেতন করতে। আপনারা যদি ভেবে থাকেন মাইলস্টোনের দুর্ঘটনাটি একমাত্র দুর্ঘটনা হয়ে থাকবে আমাদের জীবনে, ভবিষ্যতে কখনো আসবে না বা ভবিষ্যতে কখনো আসেনি, তাহলে সেটা হবে আমাদের ভুল ধারণা। এই ধরনের দুর্ঘটনা আমাদের চারপাশে হরহামেশাই ঘটতে পারে। আজকে আমরা আলোচনার বিষয় হচ্ছে, এই ধরনের দুর্ঘটনা যদি আমাদের জীবনে কখনো ঘটেও যায়, এর বিরুদ্ধে, একে প্রতিরোধ করতে, একে মোকাবেলা করতে আমরা কি করতে পারি। আমার সাথেই থাকুন। প্রিয় ভাই ও বোনেরা, মাইলস্টোন কলেজে যে দুর্ঘটনাটি ঘটে গেল, এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়। বিমানের একটি আকস্মিক বিমানটি আকস্মিকভাবে ভবনের উপর বিধ্বস্ত হওয়াতে যে অগ্নিকাণ্ড সৃষ্টি হয়, তার কারণে আমাদের এতগুলো প্রাণ, তাজা প্রাণ আমরা হারালাম। এই ধরনের দুর্ঘটনার শারীরিক ক্ষয়ক্ষতির সাথে সাথে মানসিক ক্ষয়ক্ষতিও বিশাল ধরনের হয়ে থাকে। আগুন এমন একটি উপাদান যা খুব দ্রুত ছড়ায়। আগুনের একটি সামান্য ফুলকি বৃহৎ অবকাঠামোকে ধ্বংস করে দিতে পারে। আগুনের এতটাই ক্ষমতা, মাঝে মাঝে একে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। আগুনের থেকে, আগুনের লেলিহান শিখা থেকেও আরো একটি বিষাক্ত ভয়াবহ বিষয় হচ্ছে এর ধোঁয়া। আগুনের ধোঁয়ার কারণে মাইলস্টোন কলেজে যারা মৃত্যুবরণ করেছে, তাদের মধ্যে আগুনের থেকে সৃষ্ট দগ্ধ হওয়ার পাশাপাশি অনেকেই আগুনের কারণে সৃষ্ট ধোঁয়া থেকে শ্বাসকষ্টে, শ্বাসরোধ হয়ে মারা গেছেন বলে ধারণা করা যায়। মাইলস্টোন কলেজের এই হৃদয় বিদারক ঘটনাটি আমাদের সকলের জীবনে একটি কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে গেছে। এর প্রথম শিক্ষা আমরা পেয়েছি আমাদের দ্রুত রেসপন্স করার ক্ষমতা না থাকা। আমাদের যদি তাৎক্ষণিকভাবে জরুরি কোনো রেসপন্সের নলেজ না থাকার কারণে আমরা বেশ কিছু প্রাণ হয়তো বা হারাতে হয়েছে আমাদের। এছাড়াও আমাদের তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাও সীমিত ছিল। আমাদের কারো ধারণাই ছিল না এই ধরনের দুর্ঘটনা আমাদের জীবনে ঘটতে পারে। একথা কোনোভাবে মিথ্যা নয় যে বিমান বিধ্বস্ত হয়ে এতগুলো মানুষ মারা যাওয়ার ঘটনা খুবই খুবই রেয়ার ঘটে থাকে, এই বিশেষ ধরনের দুর্ঘটনা। কিন্তু তারপরও আমাদের সকলেরই উচিত ছিল এখানে স্বাভাবিকভাবে দ্রুততম রেসপন্স সম্পর্কে অবগত থাকা। তাহলে হয়তো বা আমাদের জাতীয় জীবনে এই ধরনের দুর্ঘটনা ঘটলে আমরা দ্রুত এর সমাধান করতে পারতাম, তাৎক্ষণিক প্রতিক্রিয়া সম্পর্কে অবগত থাকতে পারতাম। এছাড়াও মাইলস্টোন কলেজের দুর্ঘটনা আমাদেরকে আরো একটি শিক্ষা দিয়ে গেছে যে সামাজিকভাবে যদি আমরা এগিয়ে আসি, কত সহজেই আমরা যে কোনো বিপদ থেকে মোকাবেলা করতে পারি। মাইলস্টোন কলেজে যখন নাকি বিমানটি দুর্ঘটনা ঘটলো, আশেপাশের শিক্ষক, ছাত্রছাত্রী, সাধারণ মানুষ যেভাবে এগিয়ে এসেছে তা সত্যি প্রশংসনীয়। সেই সাথে এই ঘটনাটি আরো একটি বিষয়কে ইন্ডিকেট করে, মর্মান্তিক ঘটনাকে ইন্ডিকেট করে। যখন আমরা দেখেছি উদ্ধার অভিযানের সময়, যখন অ্যাম্বুলেন্স এসছে, ফায়ার সার্ভিস এসছে, মানুষের এতটাই ভিড় ছিল যে সাধারণভাবে তারা কাজ করতে পারছিল না। আমরা হাসপাতালেও দেখেছি, হাসপাতাল ডাক্তাররা চিকিৎসা দিতে পারছেন না, আহাজারি করছেন, আর্তনাদ করছেন মানুষের ভিড় কমানোর জন্য। জরুরি বিভাগে এ ধরনের ভিড়, নেতা নেত্রীদের ওখানে সেখানে যে হট্টগোল করা আসলে দুঃখজনক। আমাদের এই বিষয়ে সচেতন থাকাটা খুবই জরুরি। এবার আসুন আমরা আগুন
আগুনের দুর্ঘটনা প্রতিকারে কি করতে পারে? আগুনের দুর্ঘটনা প্রতিকারের দুটো বিষয় আমাদেরকে প্রস্তুতি থাকতে হবে। এক হচ্ছে পূর্ব প্রস্তুতি, দ্বিতীয় হচ্ছে আগুন লেগে গেলে যে প্রস্তুতি দিতে হয়, যে কি ধরনের প্রতিকার ব্যবস্থা থাকে। আগুনের দুর্ঘটনা ঘটতেই পারে আমাদের দেশে যেহেতু অবকাঠামোগত কিছু দুর্বলতা আছে, আগুনের দুর্ঘটনা আমাদের দেশে খুবই সাধারণ একটি ঘটনা। কিন্তু আমরা যদি কিছু প্রস্তুতি গ্রহণ করি, সহজে একে নিয়ন্ত্রণ করা সম্ভব। তার মধ্যে প্রধান হচ্ছে ফায়ার এক্সটিংগুইশার এবং ফায়ার অ্যালার্ম সিস্টেম করা। আমাদের বাসাবাড়ি, অফিস, প্রতিষ্ঠানে যদি আমরা একটি সুন্দর, একটি কার্যকর ফায়ার ফায়ার অ্যালার্ম সিস্টেম এবং ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করতে পারি, তাহলে আমাদের আগুনের দুর্ঘটনা কমানো সম্ভব। অবশ্যই ফায়ার এক্সটিংগুইশারের যেন মেয়াদ থাকে। মেয়াদ না থাকলে ফায়ার এক্সটিংগুইশার কোনো কাজে আসবে না। আমাদের অফিসে, বাসাবাড়িতে, শিশুদের, অফিসের কলিগদের সবাইকে অগ্নি নির্বাপক ব্যবস্থা সম্পর্কে যদি প্রশিক্ষণ দেওয়া যায়, বিভিন্ন ধরনের মহড়া আয়োজন করা যায় নিয়মিত ভিত্তিতে, পরিবারের সাথে যদি এইসব নিয়ে একটু আলোচনা করা যায়, তাহলে হয়তোবা আমাদের আগুন নিয়ে সচেতনতা আরো বৃদ্ধি পাবে। সর্বোপরি সঠিক সিদ্ধান্ত গ্রহণে আমাদেরকে মানসিকভাবে আরো দৃঢ়ভাবে কাজ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। কারণ দুর্ঘটনার সময় মানুষ বেশিরভাগ আতঙ্কিত হয়ে পড়ে। এই আতঙ্ক থেকে আমাদের মধ্যে হিতাহিত জ্ঞান আমাদের হারিয়ে ফেলি, যার কারণে দুর্ঘটনা খুব সহজে ঘটতে পারে। ঠান্ডা মস্তিষ্কে ধৈর্য সহকারে যদি বিপদকে মোকাবেলা করা যায়, বিপদ থেকে আমরা পরিত্রাণ পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এরপরও আল্লাহ না করেও যদি আপনি আগুনের মধ্যে বিপদে পড়েই যান, তাহলে আপনি আরো কিছু প্রতিকার করতে পারেন, প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে পারেন। প্রথমত, আপনি যেখানে আগুন লেগে যাবে, চেষ্টা করবেন সেই ভবনে লিফটে না চড়ার জন্য। কারণ লিফট খুব দ্রুত, আগুন যেহেতু ফাঁকা জায়গায় প্রবেশ করছে, লিফটে আগুন দ্রুত ছড়াতে পারে। যখন উঁচু ভবন থাকবে, চেষ্টা করবেন সিঁড়ি বেয়ে নিচে নেমে যাওয়ার। যখন কোনো ভবনে আগুন লাগবে, চেষ্টা করবেন সেসব ভবনের এইসব ফ্লোরে যখন আগুন লেগে হামাগুড়ি দিয়ে বা নিচু হয়ে চলাফেরা করার। কি কারণে? কারণ হচ্ছে ধোঁয়া যেহেতু হালকা, সে উপরে উঠে যাচ্ছে, নিচে অংশগতে ফ্লোরে বা সাথে যে অল্প জায়গা থাকে, সেখান থেকে আপনার জন্য হামাগুড়ি দিয়ে হাঁটাচলা করলে আপনার জন্য নিঃশ্বাস নিতে সহজ হবে। ভেজা টাওয়েল বা কাপড় দিয়ে নাকে চেপে ধরতে পারে, যাতে ধোঁয়ায় আপনার ফুসফুসে প্রবেশ না করে। এছাড়াও চেষ্টা করা হয় যেসব বদ্ধ দরজার পেছনে না যাওয়া। এছাড়াও চেষ্টা আগুন থেকে দ্রুত যদি একবার কোনোভাবে বের হয়ে আসতে পারেন কোনো ভবন থেকে, সেই ভবনে ফেরত না যাওয়া। এভাবে করে আপনারা আগুন থেকে নিজেদেরকে দূরে রাখতে পারেন, আগুনের ক্ষতিকর প্রভাব থেকে নিজেদেরকে বাঁচাতে পারেন। সর্বোপরি যে কোনো বিপদে ধৈর্য ধরা, যে কোনো পরিস্থিতিতে সাহস রাখা, ধৈর্য সহকারে তাকে মোকাবেলা করা। বন্ধুরা, এতক্ষণ আমি যেসব বিষয় নিয়ে কথা বললাম, আপনারা হয়তো অনেকে এগুলো জানেন, আমরা অনেকে এগুলো জানি, হয়তো আমাদের অনেকেরই এগুলো ব্যবহার সম্পর্কে ধারণাও আছে। কিন্তু সর্বোপরি যখন কোনো একটি দুর্ঘটনা ঘটে, শুধুমাত্র সেই এর মর্ম বুঝতে পারে যার উপর যে দুর্ঘটনাটা ঘটে যায়। আমরা যে এমআরস্টোন কলেজের দুর্ঘটনায় আমরা যাদেরকে হারিয়েছি, তাদের পরিবারকে শোক প্রকাশ করার মতো কোনো সমবেদনা জানানোর মতো কোনো ভাষা আমাদের কারোরই নেই। একমাত্র তারাই জানতে পারছে এর প্রভাবটা কি, তাদের মনের ভেতর দিয়ে কি যাচ্ছে। আল্লাহ তাদেরকে এই শোক সেবা সাহস দিক। আল্লাহ তাদেরকে একটি আল্লাহ তাদেরকে ধৈর্য ধরার সুযোগ দিক। আমিন। আর আসুন আমরা সকলে মিলে আগুন সহ যে কোনো দুর্ঘটনা রোধে সচেতন হই, সচেষ্ট হই, একে অপরকে সহযোগিতা করি, ধৈর্য নিয়ে মোকাবেলা করি। ইনশাল্লাহ আল্লাহ আমাদের সহায় হোক। আপনাদের সবাইকে ধন্যবাদ।